আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। তো আমি আজকে কোরবানির পরে আমি এই রেসিপিটি ট্রাই করে থাকি, মানে কোরবানির সময়ে। ওই সময় কিন্তু একটু গরু গোশ মোটামুটি বেশি থাকে হিসাব ছাড়া। তো আমি এভাবে একটু রান্না করা গোশ বেঁচে গেলে ওটা দিয়ে এভাবে আলু ভাজি করি। এখানে আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো সুন্দর করে ছিলে নিব। তো আলুগুলো ছিলে ভালো করে একবারে কুচি কুচি করে কেটে নিব। তো আপনারা চাইলে গ্রেটার দিয়েও কাটতে পারেন, তবে হাত দিয়েই কেটেছিলাম। আর আমার আলুগুলো কাটা হয়ে গেছে। তো দেখুন আমি এখন সুন্দর করে আলুগুলো পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন। তো অনেকদিন ঈদের পরে আর ভিডিও দেওয়া হয়নি, বাপের বাড়িতে থাকার কারণে, আর শরীরটা অতটা ভালো ছিল না। সব মিলিয়ে অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি। তো এখানে আমি আলু ভাজি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর করে একবারে কেটে নিয়েছি। আপনারাও এভাবে কেটে নেবেন। তো এখন আমি আলু ভাজিটা সুন্দর করে ধুয়ে সাইড করে রেখে দেবো। আর এটার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এখানে আমি বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিয়েছি। আর আমার আলুটা ধোয়া কমপ্লিট। আর এখন আমি এর মধ্যে রাতে যে মাংস রান্না করেছিলাম সেটার 2 টুকরা মাংস আর কিছুটা ঝোল বাঁচিয়ে রেখেছি এই রেসিপিটা করার জন্যই। তো আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াই গরম করে। আর এখন তেলটা একটু হালকা গরম করে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে আমি এখন একটু হালকা করে নেড়ে ভেজে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো এই যে সুন্দর করে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়েছি। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর একটু আস্ত জিরা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমি এগুলো একটু ভেজে নিয়ে তারপরে একটু আস্ত জিরা দিয়ে দিলাম। আর এখানে যেহেতু মাংস দিয়ে ভাজিটা করবো, এই জন্য এক্সট্রা কোনো মশলা প্রয়োজন নেই, জাস্ট একটু কালারের জন্য হলুদ দিয়ে দেবো। তো একটু পরেই আমি হলুদটা দেব, আগেই দিতে যাচ্ছি না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি এখন লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। আর যদি এরকম আলু ভাজি কখনো না করেন, তাহলে একবার হলে করে খেয়ে দেখবেন। এটা রুটি, পরোটা বা ভাত যাই বলেন সবের সাথে সুন্দরভাবে কিন্তু খাওয়া যায়। তো আমি এখন আলুটা দিয়ে দিয়েছি, আর আলুটা এখন হালকা করে আমি নাড়াচাড়া করে ভাজি করে নেব। তো বেশি জোরে ভাজি করলে নাড়াচাড়া করলে হয়তো আলুগুলো ভেঙে যেতে পারে, এই জন্য একটু আমি হালকা হালকা করেই নাড়াচাড়া করতেছি। তো দেখুন পেঁয়াজ কাঁচামরিচ আর আলুটা সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো যদি প্রথমবার আমার ভিডিওটিকে ওয়াচ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। তো আমি এখন আলুটার মধ্যে কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দেব। আর হলুদের গুঁড়াটাও অত বেশি দিলে গন্ধ আসবে, এই জন্য একটু অল্প পরিমাণে দেব, কারণ মাংসের ঝোলটা দিলে অনেকটা কালার কিন্তু চলে আসবে। তো যাই হোক, আমার আলু ভাজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর এখন আমি হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতো। হলুদটা দিয়ে আমি সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এই যে, তো প্রিয় আপুরা হয়তো ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে যান, কিন্তু লাইক দেন না। প্লিজ একটা লাইক দিয়ে থাকবেন সবসময়ের জন্য পাশে। তো কয়েকদিন যাবত ভিডিও দেইনি, তো যে কোনো সমস্যার কারণেই। তো এখন আমি যে রান্না করা মাংসটা দিয়ে দেবো, দিয়ে রান্না করব ভাজিটা, সেটা এখন দিয়ে দিলাম। তো এই যে দেখুন সুন্দর করে আমি ভাজিটা করে নিচ্ছি। আর এখানে ঝোল আর মাংসটা একেবারে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে নিয়েছি।
এগুলা কিন্তু সুন্দর করে ছেড়ে নিলে আলু ভাজির মতোই দেখাবে। তো আলুটা দেখুন আমি কিন্তু হালকা করেই নেড়ে চেড়ে নিচ্ছি, অতিরিক্ত নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এই জন্য খুব আস্তে করে আলুগুলো নেড়ে নিচ্ছি। আর এখন সুন্দর করে আলুগুলো এপিট ওপিট করে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এরকম সহজ ভাজি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমি এটা করেছিলাম, তো আমার বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়েছিল। তো যাই হোক, আমার রেসিপিটি প্রায় অনেকেই করতে পারেন, আবার হয়তো বা অনেকে করেননি কখনো। তো একবার হলেও এভাবে করে দেখবেন। দেখুন সুন্দর করে আমি ভাজিটা করে নিচ্ছি। তো আমার আলুগুলো কিন্তু ভেঙে যায়নি, একবার আস্তে আস্তে আছে। তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো আমার ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে রান্নাটা করে নিয়েছি, আর নিচ দিয়ে কিন্তু হালকা একটু লেগে গেছে। এখানে লেগে যাওয়ার একটা কারণ হচ্ছে মাংসের যে ঝোলটা আছে, এই জন্য ওটার কারণেই নিচ দিয়ে একটু লেগে গেছে। তো যাই হোক, লেগে গেলে অতটা অসুবিধা নাই, একটু হালকা লাল লাল করে ভাজিটা করলে খেতে আরও বেশি ভালো লাগবে, আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো এই জন্য হচ্ছে কোনো টেনশনের কারণ নাই। সুন্দর করে কিন্তু আমার ভাজিটা প্রায় কমপ্লিট। রান্নাটা আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ভাজিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এরকম সহজ ভাজি একবার হলেও করে খেয়ে দেখবেন। আমি এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে সুন্দর করে একটা বলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সহজেই ভাজিটা আমি করে নিয়েছি, কতটা সুন্দর একটা কালার আসছে। মাংস আর হচ্ছে ভাজিটা মানে দুটো মিলে অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। এরকম এক টুকরা বা দুই টুকরা মাংস বাঁচলে কিন্তু এরকম ভাজি করে নিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।